ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। শ্রেণী চতুর্থ, সময় 1 ঘন্টা, বিষয় বাংলা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক নংয়ের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। প্রথমে এক দাগে বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দিই। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। 1-এর ক, উবা কাঠ কুটো দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ। 1-এর খ, বন্যা এনে, উত্তর হবে ভাঙবো, বিভেদ করবে একাকার, তাহলে উত্তর হবে ভাঙবো। গ, লক্ষ্মী মেয়ে বলা হয়েছে, উত্তর ইছামতিকে। ঘ, আমন সেন নরওয়ের বাসিন্দা। 2 দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দিই। 3টি প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। খ, সেজ পিসির গ্রামের নাম কি? উত্তর সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। গ, খ দাগে ছিল সেজ পিসির গ্রামের নাম কি? উত্তর সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। গ, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? উত্তর কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত। এটা হবে ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর নামে পরিচিত। সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত। 3 দাগের প্রশ্ন দেখে নেব। 2 একটি বাক্যে উত্তর দেই। এখানে 3টি প্রশ্ন উত্তর করতে হবে 4.5 মার্ক, প্রত্যেকটির জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল এবং কি নিয়ে? উত্তর শম্ভু তার দাদুর পায়ের ব্যথার জন্য হাড় ভাঙা গাছের পাতা ও মধু আনতে গিয়েছিল এবং অন্ধকার বন পথের ভয়ে সঙ্গে একটি লণ্ঠন নিয়ে গিয়েছিল। খ, দেশে দেশে দেওয়াল গাথা, এখানে কবি কি বোঝাতে চেয়েছেন, কিভাবে কবিতার প্রতিকার করবেন? উত্তর দেশে দেশে মানুষের মধ্যে যে উচ্চ নিচ, ধনী গরিব, অধম উত্তম, এই ভেদাভেদ বুঝিয়েছেন। তিনি ভালোবাসার বন্যা বইয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান। গ, 3-এর গ, ফ্যানসা ভাত কি? পুনি বৈন্দির পরিচয় দাও। প্রথমটির উত্তর ফ্যান সমেত, ফ্যান সমেত ভাতকে ফেনসা ভাত বলা হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, পুনি বৈন্দি হলেন বিশিষ্ট লেখিকা রানীচন্দ্র রচিত আমার মার বাপের বাড়ি গদ্যের কথিকার মার আসল নাম পূর্ণ শশী, যাকে হোসেন মামা ভালোবেসে এই নামে ডেকেছিলেন, অর্থাৎ পুনি বৈন্দি। নেক্সট পেজ আমরা দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। নেক্সট পেজে স্তম্ভ মেলায়, এখানে দেখো 3টি মেলাতে হবে, এর জন্য 1.5 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য দেখো 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। উত্তর প্রথম দেখব পাঠশালা, উত্তর হবে দেখো গুরুমশাই। অন্ধকার, উত্তর হবে ভয়, অন্ধকারের সঙ্গে ভয় সম্পর্কিত, এবং 1910 উত্তর হবে টেরানোভা। তাহলে আবারও বলছি, প্রথমে পাঠশালা উত্তর হবে গুরুমশাই, অন্ধকার উত্তর হবে ভয়, এবং 1910 উত্তর হবে টেরানোভা। নেক্সট আমরা দেখব 5 দাগে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণে আমরা এটা পড়ে নেব, তারপর উত্তরগুলো করব। পশ্চিমবঙ্গ দিবস ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগপূর্ণ ঐতিহাসিক দিন। 1947 সালের 20 জুন মানে 20 জুন বাংলা ভাগের সময় বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা ভারতের অন্তর্ভুক্ত হিসাবে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে বাঙালি হিন্দুদের স্বাধীন ভারতে নিরাপদ আবাসভূমি এবং উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা সম্ভব হয়। সমস্ত ভেদাভেদ ভুলে পশ্চিমবঙ্গের নাগরিকরা পশ্চিমবঙ্গ দিবস পালনে মেতে উঠেছে। এবার আমরা দেখে নেব 5 দাগে কি বলেছে। দেখো, সত্য ও মিথ্যা নির্ণয় করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 5-এর অ, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য, এটি কিন্তু সত্য। আ, বঙ্গীয় আইনসভায় অহিন্দু সদস্যরা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন, এটি মিথ্যা। হর্ষই দাগ, পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে, এটি কিন্তু সত্য। দীর্ঘই, পশ্চিমবঙ্গের নাগরিকরা এখন পশ্চিমবঙ্গ দিবস পালন করে, এটি সত্য। 5 দাগে এক কথায় উত্তর দিই। দেখো, অদাগ,
কোন দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়? উত্তর 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। কোন ব্যক্তি পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার আমরা দেখে নেব 6 দাগ। 6 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। 6-এর ক, এখানে কি বলছে? ক, বাক্যের কর্তা কর্ম ক্রিয়াপদ নির্বাচন করো। 4টি করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। দাগ 6-এর অ, সূর্যি ডুবে গেছে কতক্ষণ? এখানে কর্তা হলো সূর্যি, কর্ম ডুবে, ক্রিয়া গেছে। দাগে বেশ হৈ হৈ করে পথ চলছিলাম, কর্তা হচ্ছে আমি হচ্ছে উজ্জ্ব আছে, কর্মপথ, ক্রিয়া চলছিলাম। 6-এর খতে কোন বচনের ব্যবহার হয়েছে লিখি। এখানে দেখো গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, এখানে বহু বচন। ধলেশ্বরী ক্ষেপা নদী এক বচন। নেক্সট আমরা দেখব 6-এর গ, নির্দেশ অনুসারে বাক্যের পুরুষ পরিবর্তন করি। এখানে কি বলছে দেখো, অতে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উত্তম পুরুষ। দেখো এখানে আমি মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, দেখো হাফ মার্ক এর জন্য বরাদ্দ। দুটো করতে হবে, দুটোর জন্য 2 মার্ক বরাদ্দ, এই 1 মার্ক বরাদ্দ। নেক্সট আমরা দেখব দাগে 2 পা একটু হাঁটি, প্রথম পুরুষে পরিণত করতে হবে, 2 পা একটু হাঁটে। 7 দাগে একই শব্দকে দুটি পৃথক অর্থে ব্যবহার করি। দেখো এখানে রয়েছে, দুটো করতে হবে 2 মার্ক। মাটি দিয়ে, পলি মাটিতে ভালো ফসল জন্মায়। এই প্রথম মাটিটা মৃত্তিকা অর্থে বোঝানো হয়েছে, আর দ্বিতীয়টা ভাঁড়। এই দ্বিতীয়টা দেখো, সামান্য ভুলের কারণে আমার সমস্ত পরিশ্রম মাটি হয়ে গেল। এই মাটিটা ব্যর্থতা অর্থে বোঝানো হয়েছে। এইবার দেখো ভাঁড় দিয়ে, ভাঁড় হচ্ছে মাটির পাত্র, আর একটা হচ্ছে ঠাট্টাকারী ভাঁড়, মানে ভাঁড়ুরে লোক, যে ঠাট্টাকারী। ভাঁড় শব্দের অর্থ হচ্ছে ঠাট্টাকারী বা ভাঁড়ুরে লোক, আর একটা হচ্ছে ভাঁড় মানে মাটির পাত্র। তাহলে এইভাবে আমার একটি মাটির ভাঁড় আছে, আর একটি লিখতে পারো যে গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড়। এইবার আমরা দেখে নেব 8 দাগে সমার্থক শব্দ লিখি। এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্ক প্রত্যেকটির জন্য, 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। হাতি, হাতি শব্দের সমার্থক অর্থ কী হবে? গজ বা হস্তি। বাগান, বাগান শব্দের অর্থ হলো উদ্যান। 9 বিপরীত শব্দ লিখি। দেখো দুরন্ত এর বিপরীত শব্দ শান্ত, বিভেদের বিপরীত ঐক্য। 10 দাগে স্বরসন্ধি করি। দেখো বি যোগ অবস্থা কী হবে? ব্যবস্থা। সুযোগ অল্প হবে স্বল্প। 11 দাগে জ্যোতিচিহ্নের উপযুক্ত প্রয়োগ করি, যে কোনো দুটি। দেখো দাগে 11-এর অ, এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। মন্ত্রীকে ডাকো, রাজা হুকুম করলেন। তাহলে দেখো মন্ত্রীকে ডাকো কমা রাজা হুকুম করলেন, এবার দাড়ি। তাহলে মন্ত্রীকে ডাকো, এই ডাকের পরে হবে কমা, তারপর রাজা হুকুম করলেন, এরপরে দাড়ি। দাগে কে গাছ থেকে কাঁঠাল চুরি করেছে। দেখো কে গাছ থেকে কাঁঠাল চুরি করেছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হর্ষই দাগে কিন্তু নতুন বিপদ ঘটল, সামনে সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। তাহলে দেখো কিন্তু নতুন বিপদ ঘটল, সামনে সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। এখানে দেখো নতুন বিপদ ঘটল, এখানে বিস্ময়বোধক চিহ্ন, তারপর শেষে দাড়ি। এবার আমরা দেখব, দেখো অনুচ্ছেদ লিখি। 6টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। যোগার উপযোগিতা, এবার দেখো, অথবা তোমার প্রিয় খেলা। এখানে আমরা দেখে নেব আমার প্রিয় খেলা ফুটবল। 6টি বাক্যে আমরা এটা দেখব। ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলা। 2 প্রতিদিন বিকালে আমি বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। 3 এই খেলায় 2টি দল একে অপরের বিরুদ্ধে খেলে। 4 পায়ে বল পাস করে গোল দিতে হয়। 5 খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, তাই আমি নিয়ম করে প্রতিদিন খেলি। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।